মানে গত 15 বছরে কত গুম খুন হলো, ক্রসফায়ার হলো, আমরা নিপীড়িত হইলাম। ডক্টর ইউনূস এই গুম খুন ক্রসফায়ারের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেয় নাই। সেন্ট মার্টিন থেকে কোনো খবর আসে না এখন আর, সেখানে কোনো গণমাধ্যমের নজর নাই কেন? কি প্ল্যান করছেন, কি ভাবছেন? ওই যে এখন থেকে 1.5 যুগ আগে 1 যুগ আগে নোবেল পুরস্কার দিছিল না, প্ল্যানটা ওখান থেকে আসছে। আমেরিকা কাজ করে এইভাবে যে কোনো এলাকায় কাউকে নেতৃত্বে আনার জন্য, তাদের প্রতিনিধি ঠিক করার জন্য আগে নোবেল দেবে। এই যে অং সান সু কি, তাকে নোবেল দিছে, ওটা ফেল করছে, কিন্তু বাংলাদেশের সাকসেসফুল হয়েছে। আমি বুঝি না আসলে, মানে গত 15 বছরে কত গুম খুন হলো, ক্রসফায়ার হলো, আমরা নিপীড়িত হইলাম। ডক্টর ইউনূস এই গুম খুন ক্রসফায়ারের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেয় নাই। গত 17 বছরে একটা স্টেটমেন্ট দেয় নাই গুম খুনের বিরুদ্ধে। পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাও বাইকে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। গণ অভ্যুত্থানের পক্ষে একটা স্টেটমেন্ট দেয় নাই। দিছেনি? কেউ দেখাতে পারবে না। কিন্তু হঠাৎ করে আকাশ সমান জনপ্রিয়তা। আমরা যারা গুম হইলাম, মার খাইলাম, সারাক্ষণ চিল্লালাম আল্লাহ বাঁচাও, কান্নাকাটি করতেছি নির্যাতনের ঠেলায়, আমাদেরকে অজনপ্রিয় করে দেওয়া হচ্ছে, আমাদেরকে দালাল বানায় দেওয়া হচ্ছে। কিন্তু 17 বছরে গুম খুনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, ভোটাধিকারের জন্য একটা স্টেটমেন্ট দিল না, সে হয়ে গেল সবার আদর্শ। আমি আশ্চর্য হয়ে যাই যে মানুষ কিভাবে বদলে যায় কিভাবে। এবং সে আমাদের আজকে বন্দর নিয়ে খেলছে, করিডোর নিয়ে খেলছে। আপনি তাকে একটা প্রশ্ন করি, ডক্টর ইউনূসকে আপনারা বলেন যে আপনি ডিপি ওয়ার্ল্ডকে ওই নিউমরিং বন্দর না দিয়ে মংলাই বন্দর দিবেন, দেন দেখি। ডিপি ওয়ার্ল্ড মংলাই বন্দর নেবে না কেন? কারণ ওইখানে ষড়যন্ত্র করতে পারবে না, তাই না? ওখানে নিয়ে করিডোরের জন্য কোনো কাজে লাগবে না। বলেন সবাই, আওয়াজ তোলেন। বন্দর দিতে হবে কোথায়? বন্দর যাবে কোথায়? দেবে না। আসলে ষড়যন্ত্রগুলো যে কিভাবে হয় এটা আমরা বুঝি, কিন্তু দেশের মানুষ একটু ধীরে বোঝে, আস্তে আস্তে বোঝে। আপনারা যে বোঝানোর জন্য লড়াই করছেন, আপনাদের জন্য মোবারকবাদ, এবং এই লড়াইটা অব্যাহত রাখেন। আমাদের পাহাড়, আমাদের সার্বভৌমত্ব একটা জায়গা, এই জায়গাটা খুব নাজুক জায়গা ভাই, এই জায়গা নিয়ে খেলতে দেওয়া যাবে না। কেমন নাজুক জায়গায় ধরে মট করে ভাঙা যাবে, এরকম নাজুক জায়গা আমাদের পাহাড়, তাই না স্যার? নাজুক জায়গা না, মট করে ভাঙা যাবে। এই সেনাবাহিনীতে হিন্দুদের সংখ্যা খুবই কম, মানে খুবই কম, নাই বললেই চলে। এবং সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত নামাজ পড়ে। এই বাহিনীকে ভারতের দালাল বানানো হচ্ছে, এবং আমাদের বাংলাদেশের ডানপন্থী নাগরিকদের একটা অংশ, তাদের মগজের মধ্যে ওটাই ঘুরতেছে, ও বের হচ্ছে না, আমরা বলে বের করতে পারছি না। তারা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরদেরকে ইমাম মানা বাদ দিয়ে অমুসলিম কাউকে ইমাম মানা শুরু করে দিয়েছে। দেখবেন যারা এই করিডোর নিয়ে সমর্থন করছে, বন্দর নিয়ে সমর্থন করছে, তাদের বেশিরভাগই ওই পশ্চিমাদের সঙ্গে ভালো সম্পর্ক। তাদের কেউ ইউরোপে থাকে, কেউ আমেরিকায় থাকে। এবং একটা মজার বিষয় বলি, আমাদের সংগঠন যখন এই করিডোর নিয়ে বিরোধিতা করছিল, আমাদের সংগঠনে যারা আমেরিকায় থাকে তারাও মানসিকভাবে ওই রকম হয়ে গেছে। তারা বলে না, এর বিরোধিতা করা যাবে না। বিষয় হলো সেন্ট মার্টিন থেকে কোনো খবর আসে না এখন আর, সেখানে কোনো গণমাধ্যমের নজর নাই কেন? কি প্ল্যান করছেন, কি ভাবছেন, আমাদের জিজ্ঞাসা। শুধু তাই না, এই যে করিডোর নিয়ে যে আলোচনা হলো, ঠিক এই অঞ্চলে এখন এই মুহূর্তে কি হচ্ছে এই বিষয়ের কোনো নিউজও আসে না। আরও দেখেন, আমাদের এখানে যখন 2-4 হাজার করে রোহিঙ্গা ঢুকতো, তখন নিউজ হইতো যে আজকে 10,000 ঢুকেছে, আজকে 12,000 ঢুকেছে। অথচ আমাদের কাছে ওখানে স্থানীয় বিজিবি সদস্যরা আমাদেরকে জানিয়েছে
প্রতিদিন 5-10 হাজার করে রোহিঙ্গা ঢুকছে, কিন্তু কোনো গণমাধ্যমে সেই রোহিঙ্গা ঢোকার যে লম্বা লাইন, ওই লাইন আর প্রকাশ করছে না। মত প্রকাশের, সংবাদ প্রকাশের জন্য যে সীমাবদ্ধতা একে দেওয়া হয়েছে, এটা বিগত যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। যে জুলাই গণ অভ্যুত্থানে ফাটল ধরিয়েছে ডক্টর ইউনূস, যখন একজন ব্যক্তিকে আমেরিকায় একটা মঞ্চ বানিয়ে, মঞ্চটা কোথায়? আমেরিকায়। যে ডক্টর ইউনূস স্যার কোন মঞ্চে গিয়ে মাস্টার মাইন্ড ঘোষণা করলেন? আমেরিকাতে তৈরি করা একটা মঞ্চ, বিগ ফ্রেম। বিগ ফ্রেম মানে কি? বড় উদ্দেশ্য, তাই না? একটা বড় বিগ ফ্রেম, ইন্টারন্যাশনাল ফ্রেমে দাঁড়ায় একজনকে মাস্টার মাইন্ড বানাই দিলেন। পুরো জুলাই গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলো ভাগ হয়ে গেল মতবাদ। এই 2 দিন আগেও আমরা একসঙ্গে ছিলাম, সবাইকে ভাগ করে দিয়ে দিল।